নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে পটেটো এগ দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। এই যে দেখুন, তার জন্য পাউরুটি নিয়েছি, এই যে পটেটো সেদ্ধ করে নিয়েছি, এগ সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানেই কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে বানাই আপনারা দেখুন। এটা তো ওই পটেটো এগ এটা রেডি করব, যার জন্য আমি এখন এর কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন তার মধ্যে যে তেল দেব, এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এগুলো একটু সুন্দর ভাজা ভাজা করে, সামান্য একটু আদা এসব দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলুটা দেবো। আমার সঙ্গে থাকুন, দেখুন। হ্যাঁ, এই যে তার জন্য এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিলাম। এটা একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা হলে তারপরে আপনার পটেটোটা দেবো। ঠিক আছে, এখন এই যে এর মধ্যে নুন দেব। এই যে দেখুন, পরিমাণ মতো একটা নুন দিয়ে দেব, যাতে আলুর নুনটা ঠিকঠাক হয় সেই জন্য। তার সঙ্গে খুব সামান্য একটু হলুদ দেব, খুব সামান্য, জাস্ট একটা, মানে হলুদটার মধ্যে দেওয়ার কোনো দরকার হয় না, তবু আমি একটু দিই, কেন যে হলুদটাই কীটনাশক নাশ করে কীট, সেই জন্য এই জাস্ট একটু দিলাম। এইবার আলুগুলো দিই। এই যে দেখুন, এই যে আলু সেদ্ধ করে রেখেছি যে পটেটোগুলো, এগুলো এখন এই যে এর মধ্যে দিয়ে দেবো। এখন সুন্দর করে একটু নেড়ে দেবো। এর মধ্যে একটু সামান্য সসও দিয়ে দেব। টমেটো থাকলে আপনারা টমেটোও দিতে পারেন, তো আমি একটু সস দেব, সসের একটা আলাদা টেস্ট হয় সেই জন্য আমি এইভাবে এখন নাড়ব। হ্যাঁ, এই যে আলুটা মোটামুটি নেড়ে নিয়েছি, এখন এই যে এর মধ্যে একটু সস দিয়ে দেব। দেখুন, এটাও পরিমাণ মতো। হ্যাঁ, এরকম একটু সস দিয়ে দেবেন। জিনিসের উপরে আসলে পরিমাণটা নির্ভর করে, এই জন্য চামচে আমি বলি না। এই যে দেখুন, এটুকু দিয়ে, কারণ এর মধ্যে তো এখনও ডিম সেদ্ধটা যাবে, যার জন্যে আমি ওই একটুকুই দিলাম। বেশি টক হয়ে গেলে আমাদের আবার কেউ পছন্দ করে না, জাস্ট একটা টেস্টের জন্য আমি এটুকু দিলাম। এবার এটাকে আবার নাড়ব। হ্যাঁ, এই যে দেখুন, আমার আলুটা একদম রেডি হয়ে গেছে। এইবার এই যে ডিমটাকে জাস্ট কুড়িয়ে রেখেছি, ওই যে কুড়নিতে এটার মধ্যে কুড়িয়ে নিয়েছি, এটার মধ্যে সুন্দর করে যে দেখুন কুড়িয়ে নিয়েছি। এবার এই যে ডিমগুলো এর ভেতরে দিয়ে মাখিয়ে নেব। আপনারা এরকম করে বন্ধুরা সকালবেলা টিফিনে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা খেয়ে দেখবেন, যে মানে এত সুন্দর লাগবে যে আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে এটা কি একটা অসাধারণ খাবার। স্যান্ডউইচ তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই, আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই আপনারা করবেন। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। এখন রুটিগুলো আমি এক পিঠ করে সেঁকে রেখেছি, কারণ এই সেঁকা পিঠের উপরে এই পুরগুলো ভরবো, পরে আবার উল্টো পিঠটা একটু বাটার দিয়ে সেঁকে দেবো। দেখুন, আমার সঙ্গে থাকুন। ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এখন এটা স্যান্ডউইচে, মানে পাউরুটির মধ্যে ভরে স্যান্ডউইচ বানাবো, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। এখন এই যে পাউরুটির মধ্যে এই দেখুন, এইভাবে জাস্ট পুরগুলো এরকম করে ভরে নেব, এরকম করে ভরে নেব, নিয়ে তারপরে ওই যে পিঠটা সেঁকা হয়নি ওই পিঠটা আবার একটু সেঁকে নেব। কারণ কি, পাউরুটি খেলে অনেক সময় তো গ্যাস হয়ে যায়, সেই জন্য আমি এই প্রসেসটা করি। কারণ এইভাবে খেলে এখন পর্যন্ত আমাদের কারো গ্যাস ট্যাস হয়নি, এখন কী হবে জানি না, এই জন্য আমি এই প্রসেসেই করি। ঠিক এইভাবে সব ভরে নেব, এভাবে সবগুলো তৈরি করে নেব। আমার সঙ্গে থাকুন। এবার আর একটা দিয়ে এরকমভাবে উল্টে দেব। এই যে দেখুন, এটা এখন এই কড়াই দিয়ে দিয়ে সেঁকে নেব। চারিদিক থেকে সুন্দরভাবে সেট হয়ে গেছে, এইভাবে তৈরি করি।
এইভাবে আমি এই যে 4 পিস রেডি করে নিয়েছি, দেখুন সব একদম পারফেক্টভাবে করে নিয়েছি। এখন আবার একটু এই যে বাটার দিয়ে জাস্ট একটু সেঁকে নেব। এই যে কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন এটা দুটো দুটো করে সেঁকে, তাই না? এরকম করে বাটারটা একটু কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নেব, নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, দু পিস করে ভেজে নেব। এই যে দেখুন আমি বাটার দিয়ে এটা দিয়ে দিয়েছি, এটা একটু উল্টেও দিয়েছি, আর এটা এখনও উল্টায়নি, এখন এটা আস্তে আস্তে উল্টে দেব। এই যে এইভাবে ধরে জাস্ট উল্টে দেব। এভাবে উল্টে দেব। হালকা আবার একটু বাটার দিয়ে দেব, যেহেতু এটা উল্টে দিয়েছি সেই জন্য আবার একটু বাটার দিয়ে দিলাম। আমি বাটারটাকে কিউব করে কেটে রাখি যাতে ব্যবহার করতে সহজ হয়, সেই জন্য এইভাবে করে পিঠটা আর একটু সেঁকে জাস্ট তুলে নেব। আমার সঙ্গে থাকুন। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আবার আর দুটো দিলাম, এই যে বাটার দিলাম, এবার এই যে এইভাবে এখানে দিলাম, আর এই গ্যাসটা একটু সিম করে দিলাম, আর এটা এরকম করে ঘুরিয়ে দিব বাটারটা, যাতে প্রত্যেকটা সর্ব জায়গায় লাগে আর কি বাটারটা, যার জন্য এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার এই পিঠটা সেঁকা হয়ে গেলে এটা আবার উল্টে দেব। এই যে আমার আরও 2 পিস রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু কড়া করে সেঁকি, এই যে আপনারা যদি মনে করেন যে না শুধু হালকা জাস্ট একটু হালকা সেঁকে নেবেন সেটাও পারবেন। আমরা এইভাবে একটু পছন্দ করি জন্য আমরা এইভাবেই শেখলাম, এটা অপশনাল, যে যেরকম খেতে পছন্দ করে সেরকম করেই করে নেবেন। এই আপনাদের দেখার সুবিধার্থে আর দুটো আবার করে যে দেখিয়ে দিলাম। আর এইভাবেই আপনারা মানে সুন্দরভাবে সকালবেলার একটা স্ন্যাক্স করে খাবেন, দেখবেন, বা অফিস থেকে আসলে অনেকের খিদে পায় তখনও এটা করে দিতে পারেন, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। জাস্ট আমার কাছে তো মানে আমি অনেক রকম স্যান্ডউইচ খেয়েছি, তো আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমার ছেলের জন্য টিফিন রেডি করে ফেলেছি। এই যে দেখুন ঠিক এইভাবে আপনারা করে খাবেন। আর আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক শেয়ার দেবেন, কমেন্ট করবেন। ভালো হোক খারাপ হোক বন্ধুরা, আমি বারবারই বলি আপনারা কমেন্ট করবেন, না হলে আমি তো ঠিক বুঝতে পারি না কেমন হচ্ছে ব্যাপারটা। আর একবার হলেও বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।